অলি আল্লাহরা সব আল্লাহর প্রেমিক, এই কথাটা ওহাবি মোল্লারা এটা মানতে চায় না। ওহাবি মোল্লারা এই পীর ফকিরি বিষয়টিকে তারা এড়িয়ে চলে, তারা মহানবীর বিষয়টাকেও তারা এড়িয়ে চলে। যে মহানবীর শানে, মহানবীর জন্য আমরা যে ধর্মটি আমরা এখন পালন করতেছি, সেই মূলকেই আমরা এখন অস্বীকার করতেছি। এবং এক শ্রেণীর মোল্লা মুন্সিরা আছে যে মহানবী 40 বছর পর উনি নবুয়াতি পাইছে, এর আগে উনি নবী ছিলেন না, এরকম কথাও আমরা শুনতে পাই। খুব খারাপ লাগে যে সব কিছুই যে আনলো, সব কিছুই যে করলো, তাকেই আমরা অস্বীকার করি। এইটাই মানুষের ধর্মের, মনুষ্য ধর্মের কতগুলা বৈশিষ্ট্য আছে, এটা হলো তার মধ্যে একটি। কারণ খোদে জাকুমিনাল্লাহে নূর অ কোরআনুম মুবিন, আমি তোমাদের জন্য একটি নূর এবং সাথে সুস্পষ্ট কোরআন পাঠাইলাম। উনি কিন্তু আগেই পাঠাইছে, উনি কিন্তু এখানে আসার পরে উনি নবী হইছেন, উনি রসুল হইছেন, এই বিষয়টি না, ওনাকে আগে থেকেই পাঠানো হয়েছে। এবং আরেকটি কথা এর সাথে সাথে বলি যে আমরা ইসলাম ধর্মকে আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের ইসলাম ধর্ম শুরু হয়েছে। সূরা মায়দায় আপনারা দেখবেন যে আজকে থেকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করা হইল এবং ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করা হইল, ইসলাম ধর্মকে মনোনীত করা হইল। এখন ইসলাম ধর্মটা শুরু হয়েছে কোথা থেকে, কখন থেকে? লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইলু জবিউল্লাহ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুলুল্লাহ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীর উপরে একটা করে কলেমা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সেই আদম আলাইহিস সালাম থেকেই এই আমাদের এই ধর্মটাকে এখান থেকে আসতেন। আদম আলাইহিস সালামের আগেও মানুষ ছিলেন, কিন্তু সেই মানুষের মধ্যে রূপ উৎকার করা হয় নাই, জাতরূপী রূপ উৎকার করা হয় নাই। তারা ছিল মানুষরূপী একটা প্রাণী। যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া এদের ভিতরে রূপ দেওয়া হয় নাই, ঠিক আদম আলাইহিস সালামের আগে যারা মনুষ্য রূপ ধারণ কইরা মানুষের মতো দেখতে অনেকটা, তারা কিন্তু সত্যিকারে মানুষ ছিলেন না। তারা মানুষ যদি বলি, কিন্তু তাদের ভিতরে সেই রূহ ছিল না, জাতরূপী রূহ ছিল না। জাতরূপী রূহ দেওয়া হয়েছে জিন এবং ইনসানকে শুধুমাত্র, আর সবাই সেপাত। অমানুতিয়ান হেকমাতান ফাকাদ খাইরান কাসীরা, কোরআন বলতেছে আমি যাহাকে রহস্যের জ্ঞান দান করেছি তাহাকে যথেষ্ট কল্যাণ দান করেছি। এবং কোরআনে অন্যত্র জায়গায় লেখা আছে, বলছেন আল্লাহ যে যাহাকে প্রচুর অর্থ দান করা হয়েছে তাকে কিছুই দান করা হয়নি। কারণ আমরা তো ইন্তেকালের পরে আমরা তো কিছু নিয়ে যেতে পারছি না। একটা সাদা মার্কিন কাপড় অনেকের ভাগ্যে জুটে, অনেকের ভাগ্যে তাও জুটে না। যেভাবে খালি হাতে আসছি সেভাবেই চলে যায়। বাদশাহ ইস্কান্দার ওনার 2 হাতে বলল যে আমার 2 হাতটা তোমরা বের করে রাখো। কেন? উনি যে খালি হাতে চলে যাচ্ছেন। কিন্তু এই সম্পত্তি, এই মোহমায়ায় আমরা দিনের পর দিন আমরা অর্থের পিছনে যেটা ব্যয় করি, নিজের জন্য কি সেটা ব্যয় করি? করি না। আমরা আরেকজনের তার উন্নতিতে আমরা হিংসা করি।
অন্যের প্রতি আমরা ঘৃণা করি, অন্যের সব কিছুতে আমরা যেমন একটা ঈর্ষণীয় ভাব আমাদের ভিতরে কাজ করে। তো আমরা যেটা পাইছি, যেটা হকুল্লাহ হকুল ইবাদ, হকুল্লাহ হইল আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, এটা আমরা হকুল্লাহর মধ্যে পাইছি, এটা আল্লাহর হক। আর হকুল ইবাদ কোনটা? তাইলে হকুল ইবাদ হইল বান্দার হক। আমি আরেকজনের হক মেরে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই বান্দায় মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আমি সেটা মাপ পাবো না। এবং আরও জানতে হয় যে কেউর মনে আমি আঘাত দিলাম, কাউকে আমি হিংসা করলাম, অহংকার করলাম, ঈর্ষা করলাম, এতে কিন্তু আমাকেই আমি ক্ষতি করছি। যারা সাধক, যারা সাধনা করবে, তাদের উচিত প্রথমে সমস্ত সবার দেনা পাওনা মিটিয়ে দেওয়া। এবং কারো মনে যদি আঘাত দিয়ে থাকে ওই ব্যক্তি, সাধনা করার পূর্বে ওই ব্যক্তির কাছে, তার কাছে ক্ষমা চাইতে হইবে। ভাই, আপনার কাছে আমি অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দিন। কারণ হয়েছে কি, একটা মানুষ যখন আরেকটা মানুষকে হিংসা করে, ঘৃণা করে, তখন প্রকৃতপক্ষে হাকিকতে তার নিজের মনটাকেই সে কলুষিত করছে, নিজের মনটাকে দিন দিন সে খারাপ করতেছে। যেখানে আমি জঞ্জাল মুক্ত করব, সেখানে আমার মনটাকে কি করতেছি? জঞ্জাল যুক্ত করতেছি। দেহ তো কোনো দোষ করে নাই, দেহ তো নিষ্পাপ, তৌহিদে বসবাস করে। হাজিরা যে পাথর নিক্ষেপ করে, এই পাথরটা তৌহিদে বসবাস করে। যার মধ্যে যে পাথরটা, ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান, যেটা সৌদি আরবে বানাই রাখছে, তো সেখানে 7টা কঙ্কর নিক্ষেপ করে শুনছি। তো ওই কঙ্কর যে নিক্ষেপ করে, সেই কঙ্করটাও তৌহিদে বসবাস করে। যে পাথরটা সামনে বসানো আছে, সেই পাথরটাও তৌহিদে বসবাস করে। যে হাত দিয়ে আমি মারতেছি, সেই হাতটাও তৌহিদে বসবাস করে। এই দেহটাও তৌহিদে বসবাস করে। তৌহিদে বসবাস করে না কি? আমার অন্তর। শয়তান থাকার আর এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও জায়গা নাই। একমাত্র জায়গা হইল জিন এবং ইনসানের অন্তরে। অন্তর ছাড়া শয়তান থাকার কোনো জায়গা নাই। আমরা মানুষ, আমরা শয়তান খুঁজি দেহের বাহিরে, জঙ্গলে, বনে জঙ্গলে, জুজুবুরির কাহিনী। আর আমরা জান্নাতের বিষয়ে আমরা করি, লোভনীয় বিষয়গুলিকে আমরা সামনে টেনে নিয়ে আসি। কীরকম? জান্নাতে হুট দেওয়া হবে, জান্নাতে বিশাল বাড়িঘর দেওয়া হবে, জান্নাতে বিশাল খাওয়া দাওয়া দেওয়া হবে, ফুড অ্যান্ড সেক্স। এছাড়া কিছুই মোল্লাদের মুখে বোঝা যায় না। কিন্তু কোরআন একটি জ্ঞানগর্ভ বিষয়। এখানে যে বিষয়গুলি দেওয়া আছে সেগুলি রূপকের আশ্রয় নিলে পরে এগুলির অর্থটা অন্য দিকে ধাবিত হয়। কিন্তু আমরা করি কি, একটা আক্ষরিক অর্থ নিয়ে ওইটাকে আমরা ধরে রাখি, যার জন্য আমরা কিছু পাই না। আর সত্যিকারে এই বিষয়গুলিকে পেতে হলে তাকে অবশ্যই এই ধরাধামের মধ্যে তাকে একটু আলাদা হতে হবে, তাকে একটু নির্জনতা নিতে হবে, তার মনটাকে এককেন্দ্রিক করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। যেটা জান শরীফ শাহ সুরেশ্বরী, যাকে ইবনুল আরাবি বলা হয় বাংলার, যে 2 চক্ষুর মধ্যস্থল গুরুর যথায়, খেয়ালি নজরে যদি চলিবে রাহায়, ফলিবে তাহার পরে শত কারামত, ঊর্ধ্বপানের ভেদাভেদ জানিবে আলবত, হাঁটিলে কেবা তার দৌড়াইয়া লাগ পায়, রাখিনু ভেদের কথা খুলিব কোথায়। এখানে মনের বিষয়। আমরা মনটাকে সাজাই না, আমরা সাজাই কি? দেহটাকে সাজাই। আমরা 3.5 হাত দেহকে সাজাই, কিন্তু আমার ভিতরে যে মন,
কোরআন বলতেছে সামা, সামা শব্দের অর্থ হলো আকাশ, সামা শব্দের অর্থ আবার সেই মোতাসাবেহা মুহকামাত আইসা পড়ে। কারণ কোরআনকে দুই ভাগে অর্থ করা হয়েছে, একটা মোতাসাবেহা, একটা মুহকামাত, একটা রূপক, একটা বাস্তবিক, একটা অর্থ ধরা হয়েছে। আমরা যদি বলি আমরা কাঠের ঢেকি, তাইলে এটা কি কি হইল? আমরা কাঠের ঢেকি হয়? বাগধারা পড়ছি না আমরা, এরকম ফ্রেশ ইডিয়ামস পড়ছি না? ক্যাটস অন ডগস, মুষলধারে। ক্যাটস অন ডগস, বিড়াল এবং কুকুর, এটা হয় মুষলধারে। এরকম কিছু বিষয় এই আরবি ভাষার ভিতরেও আছে, যেটা একটা মহানবীর হাদিসে কুদসির কথাই বলি, আমি আর একটা ভিডিওতে এটা বলছি যে কুফরকে হত্যা করো এবং তাকে টুকরো টুকরো করে বেঁধে রাখো যে পর্যন্ত না তোমার মুক্তিপণ আদায় হয়। কারণ শরীয়তের দৃষ্টিভঙ্গিতে একজনরে আমি কাফের সাব্যস্ত করলাম, ওরে জবই করলাম, ওরে গোস্তের টুকরা টুকরা করলাম এবং ওকে বেঁধে রাখলাম যে পর্যন্ত না মুক্তিপণ আদায় হয়। মুক্তিপণ দেবে কি? ও তো পচার পরে গন্ধ ছুটবে। তাহলে এইটা হইল একটা মুহকামাত অর্থ। এটা যদি মোতাসাবেহা অর্থে যদি আমরা যাই, কুফর মানে হইল প্রতিটা মানুষের ভিতরে খান্না, শয়তান, ইবলিস, মরদুদ, সেই শয়তান আমার ভিতরে। কুফরকে হত্যা করো এবং তাকে টুকরো টুকরো করো। টুকরো টুকরো করার মানে কি? কঠিন রিয়াজত, কঠিন সাধনা করাটাই হলো সেইটা করা। যখন এটা করা হয় তখনই সেই খান্না, শয়তান, ইবলিস, মরদুদ থেকে সে মুক্ত হয়। এবং সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতটা খোলেন, সেখানে আছে কি? যে আমাকে ডাকো একাকী, ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। উদুনি শব্দের অর্থ হইল একা হও, একা। আমি ডাকের সাথে সাথে সাড়া দেব। কারণ আমরা এখন উদুনি শব্দের অর্থ একা হওয়া, উদুনা দুইজন, উদু কম সবাই, আরবিতে ৩ বচন, তাই না? এখন উদুনি শব্দ, এই উদুনি শব্দটাকে আমাকে বাস্তবে আমাকে নিতে হবে। সবাইকে বের করে দিলাম, ঘরের দরজা জানলা বন্ধ করে দিলাম, সাধনার ঘরে আমি একাকিত্বে বসলাম, আমি ধ্যানস্থ হইলাম। তারপরে আমার মোর্শেদকে আমি ২ বুরুজগলের মাঝখানে মাকামে মাহমুদায় এবং আমার তাসাব্বুরে শায়েক নিতে হবে। তাসাব্বুর মানে ধ্যান, শায়েক মানে পীর নিতে হবে, তাই না? তাসাব্বুরে শায়েক, তাইলে নিরিক তাসাব্বুর বজ্জাত এবং একই সাথে আমার মোর্শেদকে আমার কালবের ভিতরে আমাকে ধ্যানে খেয়ালে রাখতে হবে। এটা আমরা করলাম না। আমরা কি করি? মৌখিক বন্দিগি করি। এটাও জান শরীফ শাহ সুরেশ্বরী বলছেন, ওরে মুসল্লিগণ মৌখিক নামাজি, মুখ দিয়া নামাজ পড়ি, অন্তর পড়তেছে না। এই বন্দিগিতে কি কাজ হবে? যে ধর্ম যারা নিয়ে আসছে তাদেরকে আমরা এখন সহ্য করতে পারতেছি না। মহানবীকে আমরা এখন মনে করি মাটির তৈরি, নাউজুবিল্লাহ, অথচ ওনাকে কোরআনই বলতেছে আমি নূর পাঠাইলাম।